আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন সবাই। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আপুরা দৈনন্দিন ঘরের কাজকর্ম যেভাবে গুছিয়ে রাখি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আমি আসলে আমার আজকে রান্নাবাড়ার কাজগুলো আগেভাগে সেরে নিয়েছি। তো দেখা যায় কি সবসময় একেকবার একেক নিয়মে কাজ করতে হয়। সবসময় আপনি একই নিয়মে কাজ করা হয় না। যে আমার দেখা যায় অনেক সময় সকালবেলায় আমি নাস্তাটা বানিয়ে ফেলি। নাস্তা করার পরে দেখা যায় অনেক সময় ভাত ডাল বসিয়ে তরকারিটা রান্না করে ফেলি, ভাজিটা রান্না করে ফেলি, ডালটা করে ফেলি। দুপুরের রান্নার আয়োজনটা ঝটপট করে ফেলি। আর দেখা যায় আবার অনেক সময় ঘর গোছানোটা রান্নার পরে করি। তো আজকে এভাবে করেই আমি কাজটা গুছিয়ে নিয়েছি। রান্নার কাজটা আগেভাগে করে ফেলেছি। এখন ঘরের কাজগুলো করতেছি। আর এখান দিয়ে জানালাগুলো আমি সহজে খুলি না। আমার জানালাগুলো এখান দিয়ে প্রচুর রোদ আসে। আর ওই সাইডে আরেকটা বিল্ডিং আছে। এখানে কোনো আ বাতাস আসে। কিন্তু বাতাসের সাথে এক্সট্রা ধুলাও আসে। মানে যেগুলো এসে আটকে থাকে। আর দেখা যায় সবসময় কিন্তু ধুলাবালি পরিষ্কার করতে একেবারে খুবই লাগে। তো দেখা যায় আমি সকালবেলা করতে সন্ধ্যা না হতে আবার নোংরা হয়ে যায়। আবার সন্ধ্যার দিকে আবার আরেকবার ঘরগুলো পরিষ্কার করে নিই, ঝাড়ু দিতে হয়। তো আমি সবসময় গ্লাস ক্লিন করি না। এগুলো হচ্ছে সপ্তাহে ১ দিন বা ১০ দিন পর হয়তো এরকম ধুলাগুলি আটকে যায় বা হাত দিয়ে খোলার পরে হাতের একটা ছাপ পড়ে যায়। তো সেগুলোর জন্য এগুলো ঘোলাটে দেখায়, তখন দেখতেও খারাপ লাগে। তো তখন এগুলো ক্লিন করে ফেলি। তো চেষ্টা করি সব সময় যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, যতটুকু আছে সেগুলো নিয়েই সেগুলো গুছিয়ে রাখা যায়। তো যতটুকু সম্ভব হয় আমার পক্ষে সেগুলো করি। যেহেতু আমারই সব কাজ একসাথে গুছিয়ে নিতে হয়, ঘরে বাহিরে আমার বাজার, তারপরে বাবুকে মাদ্রাসায় নিয়া, তারপরে বিভিন্ন অন্যান্য কাজকর্মগুলো সব একাই সামলাতে হয়। আবার বাজার করা, এগুলো এনে গোছানো এবং ঘর গোছানো এবং অন্যান্য ঘরের কাজকর্মগুলো যাবতীয় সম্পূর্ণ নিজেকে একাই সামলাতে হয়। তো এইজন্য আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করতে পারি না। অনেক সময় ঘরের কাজকর্ম তো আমি করতেছি, কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। দেখা যায় সেই এনার্জিটুকুও থাকে না ভিডিও করার মতো। সব কিছু তো এগুলো গুছিয়ে করতে হয়, তাই না? তো সেভাবে করে গুছিয়ে আবার সেটাকে ঠিকঠাক করতে হয়। তো ভিডিও তো ছাড়লেই হয়ে যায় না। তো সেইভাবে করেই আর কি, আর সময় হয়ে ওঠে না। মানে এত কাজকর্ম নিজের উপরে এত চাপ, যে চাপের জন্য সব কিছু আর একসাথে করা সম্ভব হয়ে ওঠে না। তো এই আর কি, তো দেখা যায় আবার এভাবে করেই আমি ঘরগুলো গুছিয়ে নেই আর কি। আসলে হেল্পিং হ্যান্ড বলতে আমি আমার নিজের কাজ নিজেই করি। যতটুকু আমার যেখানে যাই আছে যতটুকু আমার হয়তো তেমন যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই আছে। এর চেয়ে বেশি কিছু নাই। হয়তো অনেক দামি কিছু না থাকলেও যতটুকু আছে সেটাকে আমি সুন্দর মতো গুছিয়ে রাখার চেষ্টা করি। যাতে যেভাবে আর কি রাখা যায়। আবার দেখা যায় সন্ধ্যা না হতে আমার কিন্তু নোংরা করার কোনো মানুষ নেই। আমরা মাত্র ২ জন মানুষ। কিন্তু নোংরা হয় কিভাবে, দেখা যায় জানালা দিয়ে ধুলোবালিগুলো আসে। সেগুলো এসে আটকে যায়। আবার হাত দিয়ে অনেক সময় খোলা হয়, তো হাতের একটা ছাপও পড়ে। তো এভাবে ঘোলাটে দেখা যায়। আর ঘোলাটে দেখা গেলে একটা জিনিস দেখতেও খুব খারাপ লাগে। আর জানালা আমি খুব কম খোলা হয়। আমি দেখা যায় আমার ওই ঘরের বারান্দার জানালাটা খুলি, কারণ ওখান দিয়ে একটু বাতাস আসে। আর এখান দিয়ে প্রচুর বাতাস আসে। বাতাসের সাথে এক্সট্রা ধুলাও আসে, এমন অবস্থা। তো রান্নাবাড়ার কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। আমি আবার কী করি, পেঁয়াজগুলো কেটে রেখে দেই বক্সে করে, তাহলে আমার একটু সুবিধা হয়। কাঁচামরিচ, ধনিয়া পাতা, যেখানে যা মানে সবজিগুলো কাটি না, কারণ নিয়মিত সবজিগুলো আমি টাটকা এনে আমি টাটকা কেটেই নেই। তো সেভাবে করে রান্না করে নিই। তো এই আর কি।
আর স্বাভাবিক মেয়ে মানুষের তো ঘর পরিষ্কার করতে হবে, আর আমার তো এগুলো করতে হবে, যেহেতু এগুলো মেয়েদেরই সচরাচর আমাদেরই দায়িত্ব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যার যেমনই যাই আসে না কেন সেগুলোকেই গুছিয়ে রাখলে, পরিপাটি রাখলে দেখতে ভালো লাগে, এটাই। তো আমি একটু জানালা খুলছিলাম, আবার পর্দা টেনে দিলাম, কারণ ধুলাবালি বাতাসের সাথে এক্সট্রা। আজকের ওয়েদারটা একটু ভালোই লাগতেছিল, হালকা মানে রোদও ছিল, আবার রোদের সাথে এক্সট্রা বাতাসও ছিল। তো বাতাসটা খুব ভালো লাগতেছিল, কিন্তু অনেক ধুলো ছিল। তো আমি ভাবলাম ঘরগুলো পরিষ্কার করে নেই। তো এই আর কি। তো দেখা যায় কি, যখন বৃষ্টি বৃষ্টি ভাব আসে, খুব ঝড় তুফানের মতো বাতাস আসে, ভালোই লাগে। কিন্তু যখন বাতাসটা চলে যায় বা বৃষ্টিটা চলে যায়, তাও সেই আগের মতো গরমই থাকে। মনে হয় কি যে না, ঠান্ডা লাগবে, কই কোনো ঠান্ডা লাগে না। আমার কাছে বিশেষ করে বৃষ্টির দিনটা ভাল লাগে। হয়তো বৃষ্টি অনেকে পছন্দ করে, আমার কাছে ভালো লাগে, কারণ কেন, বৃষ্টির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এমনি তো প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম লাগে, আর প্রচণ্ড গরম পড়েছে, এটা হয়তো সবাই জানে কম বেশি, আর এটাই স্বাভাবিক। আর তখন মানে গরমের দিন, হয়তো অনেকে বলতে পারে যে গরমের দিন গরম লাগবে না, না গরম লাগবে, কিন্তু একটা অস্বাভাবিক গরম দেখবেন, অস্বাভাবিক গরম মানে যেটা মানে খুবই প্রচণ্ড গরম। আর একটু ঠান্ডা থাকলে ভালোই লাগে ওয়েদারটা, মানে হালকা বাতাস থাকলো একটু, সাথে মেঘলা মেঘলা। আমার কাছে বৃষ্টির দিন খুব ভালো লাগে, মেঘলা মেঘলা। তো আপুরা অনেক কথাই বললাম আসলে। আমি আমি খুবই মানে আমার যেরকম ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে বলি। তো আমি আবার খুব ভালো করে ঝাড়ু দিই, কারণ কেন, ঝাড়ুটা ভালো করে দিলে, পরিষ্কার করে দিলে, তাহলে ঘরটা মুছতেও সুবিধা হয়। আর আমার ঘরে তো তেমন একটা, এই ঘরটাতে তেমন একটা জিনিসপত্র নেই, ফাঁকাই আছে, তো ঝাড়ু দিতে খুব সুবিধা হয়। ওই ঘরে একটু ঝাড়ু দিতে একটু সমস্যা হয়। তো এইভাবে করে একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু দিলে আর কি মুছতে খুবই সুবিধা হয়। আমার অভ্যাস, একটা জায়গায় বারবার আমি ঝাড়ু দিই, আমার কাছে মনে হয় কি যে বালু ভালো মতো গেল না আর কি, এরকম একটা মনে হয়। আর ঝাড়ুটাও পরিবর্তন করব। তো যাবো করে, ওই যে বললাম না, আমার আর কি সব কাজ একা করতে হয়, তো অনেক সময় দেখা যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় ভুলে যাই। তো ভুলে গেলে সেই কাজটা আর হয়তো আমার এরকম হয়। তো অনেক সময় দেখা যায় লিখে নিয়ে গেলে সেগুলো মনে থাকে যে কী কী লাগবে আর কী কী লাগবে না, অনেক সময় লিখে নিয়ে গেলে সুবিধা হয়। তো অনেক সময় আমি কি করি, আমার যেগুলো টুকিটাকি যাই প্রয়োজন পড়ে, বাজার সদাই যেখানে যা, আমি লিস্ট অনুযায়ী নিয়ে আসি। আবার অনেক সময় দেখা যায় যেগুলো হয়তো অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আবার অনেক সময় হঠাৎ করে মনে থাকে না, সেগুলো দেখা যায় আর আনা হয় না। আর ওই যে এই আর কি। তো যাই হোক, আমি এগুলো উঠিয়ে ফেলবো, ঝাড়ু দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, এগুলো বলছে তো উঠিয়ে ফেলবো। উঠিয়ে তারপরে আমি, আজকে আমার কাছে মানে ওয়েদারটা ভালো লাগতেছে, এই যে এরকম। কিন্তু মনে হচ্ছে যে হালকা হালকা বৃষ্টির একটা আভাস। তো বৃষ্টি হইতেও পারে, আসলে ভালোই লাগে, আসলে এই ধরনের ওয়েদার বৃষ্টি হলে ভালোই লাগে। তো যাই হোক, অনেক কথাই বললাম আপুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ আপুরা, সবাই।